আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী, আমি তোমার উপরে ওহীর মাধ্যমে যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এই কোরআনকে। এই কোরআন আছে না নাই? আল্লাহ তাআলা কাকে বলছেন কথাটা? একটু জবাব দিবেন। কাকে বলেছেন? নবীকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী, ওহীর মাধ্যমে যেই কিতাব আমি অবতীর্ণ করলাম তোমার উপরে, এ কোরআন তুমি দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, এ কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। আর তুমি টেনশন করো না, তোমাকে দুনিয়ার মানুষ যে যাই বলুক না কেন, তুমি যদি কোরআনকে আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম তুমি সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তার উপরেই টিকে আছো। সিরাতে মুস্তাকিমের রাস্তা হলো কোরআনের রাস্তা। যেটা বলুন, কার রাস্তা? কোরআনের রাস্তা। আল্লাহ পাক এরপরে বলছেন, শুনুন, কোরআন দিলাম, কিতাব দিলাম, নবী দিলাম। ও নবী, এই কোরআন তোমাকে দান করলাম, কিন্তু কোরআন শুধু দান করেছি তোমাকে, এরপর তুমি মনে করো না তোমাকে আমি আল্লাহ পাক এমনিতেই ছেড়ে দেব। আল্লাহ পাক তার নবীকে বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলছেন, তোমাকে যে কোরআন দিয়েছি এর জন্য তোমাকে সহ উম্মতকে মর্যাদা সম্পন্ন করেছি এই জাতিকে কোরআন দিয়ে। কিন্তু এই কোরআন যদি তারা, যে কোরআন আমি দিয়েছি, এই কোরআন সম্পর্কে তোমাকে এবং তোমার জাতিকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে কোরআন তারা কতটুকুন মেনেছিল। সুবহানাল্লাহ পড়ুন। আগে আল্লাহ তাআলা বললেন, নবী, কোরআন দিয়েছি, এটাকে আঁকড়ে ধরো, তুমি নিশ্চয়ই কোরআন আঁকড়ে ধরে আছো, আর তুমি সিরাতে মুস্তাকিমের উপরে আছো। আর যদি এখান থেকে পিছলে যাও, এটাকে যদি গড়িমসি করে কেউ, তাহলে এর জন্য তুমি সহ পুরা উম্মতকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কোরআন কতটুকুন মেনেছিলে। আল্লাহু আকবার বলুন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের মধ্যে যে দোয়াটা আল্লাহ তাআলার কাছে বারবার বলি, সেই দোয়াটা কি? আমার সাথে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ি, জানি না সবাই? পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন, ওই পথ যেই পথের উপরে যারা টিকে ছিল তাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ। আর যারা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে, ইহুদি আর খ্রিস্টান, তাদের পথ থেকে আমাদেরকে হেফাজত করো। তাদের পথ আমরা চাই না, আমরা চাই নবীদের পথ, সিদ্দিকদের পথ, শুহাদার পথ, সালেহিনের পথ। আমরা তাদের পথ চাই। আল্লাহ, আপনি আমাদেরকে নবীগিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের পথ দান করুন। সুবহানাল্লাহ। তাহলে সিরাতে মুস্তাকিম আল্লাহ দান করেছেন, এবং আমাদেরকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহায় যখন তেলাওয়াত করি, তখন সবসময় আল্লাহ তাআলার কাছে যেই পথটা চাই, সেই পথের নামটা কি? আওয়াজ দিয়ে বলুন, সেই পথের নাম কি? সিরাতে মুস্তাকিম, সোজা মজবুত পথ। মুস্তাকিম মানে কি? মজবুত পথ। রেল লাইন দেখছেন না? ট্রেন যখন যায়, রেল লাইন কি বাঁকা তারা হয় নাকি? আল্লাহ বলছে সিরাতে মুস্তাকিম। রেল লাইনে যেমন ট্রেন, যেমন রেল লাইনের উপর দিয়ে যায় একটা ভারী ট্রেন, পেছনে থাকে অনেক বগি, ঠিক সিরাতে মুস্তাকিম এমন একটা রেল লাইন, এমন একটা পথ। আপনি ওই পথের উপরে উঠবেন, ওয়েট নিয়ে উঠবেন, আর পথের উপরে ওঠার পর আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমে থাকলে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। যে পথের মধ্যে কোনো বাঁকাতারা নাই,
সেই পথ হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কোরআন সম্পর্কে বললেন, সিরাতে মুস্তাকিম সম্পর্কে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াবাসীকে যে জিনিসটা বোঝাতে চান আল্লাহ পাক আর একটা আয়াতের মাধ্যমে সুন্দর করে জানাচ্ছেন। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আর আনুগত্য করো উলিল আমর। উলিল আমরের প্রথম শ্রেণী হচ্ছে তারা যারা আলেম, দ্বিতীয় হচ্ছে তারা যারা রাষ্ট্রপ্রধান, নেতৃত্ব যারা দেন, আমির, তারা হচ্ছে উলিল আমর। আর তোমাদের মাঝে যদি কোনো বিষয়ে বিভেদ তৈরি হয়, মীমাংসা করতে পারছো না, তাহলে সেই বিষয়টা নিয়ে তর্ক বিতর্কে না জড়িয়ে তোমরা আল্লাহ তার রসুলের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ পড়ুন। যদি মানুষেরা কোরআন এবং সুন্নাহর দিকে তর্ক বিতর্ক ত্যাগ করে যদি কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসতো, তাহলে এই পৃথিবীতে ফেরকা আর বিভিন্ন ধর্ম সৃষ্টি হতো না। ঠিক কিনা বলুন? একটা জিনিস আপনারা হয়তো জানেন কিনা জানি না, এই পৃথিবীতে ধর্ম আছে কতগুলো জানেন? এই পৃথিবীতে ধর্ম আছে কতগুলো? এই পৃথিবীতে ধর্ম আছে ৪৫০০। কতগুলো বললাম? ৪৫০০ ধর্ম আছে। ইসলাম এটি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ধর্ম। সমস্ত ধর্মগুলি ৪৫০০ যে ধর্ম, এর মধ্যে আছে ইসলাম, আছে ইহুদি, আছে খ্রিস্টান, আছে ইহুদি, আছে হিন্দু, আছে বৌদ্ধ, আছে চীনা, আছে আপনার তাইবাত, সিদ্ধ, শিখ, চীনা লোক ধর্ম, অসংখ্য ধর্ম আছে। এরকম ৪৫০০ ধর্ম আছে। এই ৪৫০০ ধর্মের সবকটা ধর্ম যেই ধর্ম থেকে এসেছে তার নাম হলো ইসলাম। সে ধর্মের নাম কি? সেই ধর্মের নাম ইসলাম। কথা শুনতেছেন আপনারা? বোঝার চেষ্টা করবেন। ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম। তাহলে এবার বলুন তো, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, শিখ, হিন্দু, যত ধর্ম আছে পৃথিবীতে, সব ধর্মগুলি কোথা থেকে আসছে? শিখাইলাম তো, ভুলে গেছেন? আওয়াজ তো বলুন, কোথা থেকে আসছে? ইসলাম থেকে আসছে। কিন্তু সেগুলি ইসলাম নয়। কেন? মানুষ তার নিজস্ব চিন্তা চেতনা, যখন আল্লাহর দেওয়া কিতাব নবীদের কথা বাদ দিয়ে, আল্লাহর দেওয়া কিতাব আর নবীদের কথা বাদ দিয়ে যখন মানুষ নিজের চিন্তা চেতনা, মন গড়া আইন ও কানুন, নিজের সিদ্ধান্ত, দিন থেকে অনেক কিছু ছাঁটাই বাছাই করে নিজের চিন্তা ভাবনা তৈরি করে দিয়ে সেটাকে যখন দিন বলে চালাই দিতে চেয়েছে, আল্লাহ বলেছেন তখন সাথে সাথে, এটা আমার দিন না, এই দিন চলবে না। আমি আল্লাহ যেই দিন আদমকে দিয়েছি, যেই দিন নূহকে দিয়েছি, যেই দিন ইব্রাহিমকে দিয়েছি, মুসা ঈসাকে দিয়েছি, যেই দিন মুহাম্মদকে দিয়েছি, এটাই একমাত্র দিন। বাকি সব বিকৃত, বাকি সব বাতিল। একটাই আল্লাহর পক্ষ থেকে দিন, তার নাম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলুন, সেই দিনের নাম কি? এই পৃথিবীতে অনেকে, আমাদের কিছুদিন আগে আমাদের দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, নাম কি শুনতেছেন কথা? ওকামের জামান নাকি? থাক, আমরা সমালোচনা না করি। যার কর্ম সে হিসাব দেবে। আমরা আলোচনা করতে এসেছি কোরআন থেকে। আমরা কোরআন থেকে শুনবো এবং বুঝবো। ভুল আপনারা বুঝতে পারবেন শুনলেই। আলোচনা ধৈর্য ধরে শুনুন। আমি কি বোঝাতে চাই ইনশাআল্লাহ 1 ঘন্টায় আলোচনায় আশা করি আপনারা আজকের এই বছরের আলোচনা কে কী করবে জানি না, কিন্তু আমার এই আলোচনা 1 ঘন্টা শোনার পর ইনশাআল্লাহ আপনি পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে ইনশাআল্লাহ অনেক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন ইনশা। ওয়াকারুজ্জামান সে বলতেছে যে এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মের নাম হলো হিন্দু ধর্ম, সনাতনী ধর্ম। কি ধর্মের নাম? সনাতন ধর্ম। ওই ধর্ম কি ধর্ম? হিন্দু ধর্ম। তিনি বলতেছেন, আমরা যে বাইতুল্লাহ হজ করি, ওই বাইতুল্লাহ তো 360টা মূর্তি ছিল। তার মানে কি? আমাদের ধর্মের আগে হিন্দুর ধর্ম ছিল। নওয়াজবিল্লাহ বললেন না তো? তিনি বলতেছেন
তার মতো একজন লোক হাই কমান্ড যার আছে, সে বলতেছে এই কথা, একটা বড় পদে থেকে সে বলতেছে একটা জাতিকে, এই দেশে নাকি সনাতনী ধর্ম অনেক প্রাচীন এই পৃথিবীতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসারও আগে এই সনাতনী ধর্ম ছিল। আমরা তো ইসলাম পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে, মুহাম্মদ থেকে। এবার আপনাদেরকে একটু প্রশ্ন করি, প্রিয় ভাইয়েরা আমার, বলুন তো ইসলামকে আমরা মুহাম্মদের কাছ থেকে পেয়েছি না পৃথিবীর সূচনা লগ্ন থেকে আদম থেকে শুরু করেছে ইসলাম? আওয়াজ দিয়ে বলুন, আরো চিৎকার দিয়ে শুনতে চাই মুসলমান, আমরা পথভ্রষ্ট হতে চাই না। এখন থেকে আমরা যেন সঠিক জবাব দিতে পারি, বলুন তো ইসলাম কি আমার কাছে এসেছে মুহাম্মদ থেকে নাকি আদম থেকে? এমন একটা গভর্নমেন্ট ইসলাম সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান নাই, তাকে আমরা এই বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করবার জন্য, এই মানুষদেরকে রক্ষা করবার জন্য, এই সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, হায়নাদের হাত থেকে রক্ষা করবার জন্য আমরা সেনা প্রধানের দায়িত্ব দিয়েছি একটা মুসলিম দেশে, ইসলামিক কান্ট্রি থেকে মুসলিম কান্ট্রিতে, অথচ তার মধ্যে ন্যূনতম ইসলামের জ্ঞান নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অর্থ চৌকিদারের জায়গায় বাংলাদেশে হওয়ার কথা না, যে ইসলামের কথা জানে না এখনো পর্যন্ত। এই যে মুরব্বি, আপনারা কথা ওয়াদা দিচ্ছেন না 1 ঘন্টা? 1 নম্বর উপর চাপ না নিম্ন চাপ? আপনারা কথা দিয়েছেন 1 ঘন্টা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আলোচনা ছেড়ে দেব, মনোযোগ দিয়ে দেই? কাউকে উঠতে দিবেন না, ডানে বামে কেউ না, আর একজন যেন না ওঠে। আমি তো বলেছি কথা বলবো 1 ঘন্টা, আরও আগে উঠলে আপনাদেরকে আরও অনেক সুন্দরভাবে বোঝাতাম, কিন্তু যেহেতু সময় কম, এগুলা বোঝাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের, জানার দরকার আছে না নাই? তাহলে বলুন তো, যে ব্যক্তি, ওনার এই কথা বলার উদ্দেশ্য কি জানেন? যেহেতু ইসলাম ধর্ম পেয়েছি মুহাম্মদের পর থেকে, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আর হিন্দু ধর্ম সনাতন ধর্ম যেহেতু এই দেশে অনেক প্রাচীন ধর্ম, বা পৃথিবীতে, শুধু এই দেশ না পৃথিবীতে অনেক প্রাচীন ধর্ম, অতএব অনেক কিছুতে আমাদেরকে হিন্দুদেরকে ছাড় দিতে হবে, সনাতন ধর্মকে ছাড় দিতে হবে, ওদেরকে অনেক কিছুতে আমাদের সহযোগিতা করতে হবে। অর্থাৎ মুসলমানদের চাইতে তাদেরকে প্রায়োরিটি বেশি দিতে হবে। মুসলমানদের দেশে থেকে ইসলামকে খাটো করে, আল্লাহর ঘর কাবাকে খাটো করে এমন কথা যেই সেনাপ্রধান বলতে পারে, সেই সেনাপ্রধান ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই সেনাপ্রধান আগামীতে গততে আমাদের শেখ হাসিনা স্বৈরাচারকে সামান্য বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে ক্ষমতায় বসায় রেখে এই দেশের হাজারো সন্তানকে ধ্বংস করে দিয়েছে। এই সেনাপ্রধানকে গ্রেপ্তার করে অনতিবিলম্বে কারাগারের মধ্যে ঢুকাতে হবে। চলে বলুন ঠিক কিনা মুসলমান? তাহলে আমরা যে কত বিপদে আছি বুঝতেছেন আপনি? আমরা শুধুমাত্র এই জন্য মাঝে মাঝে দেখেন না, আমাদের ওয়াকারুজ্জামান মাঝে মধ্যে এদিক সেদিক ভ্রমণ করে, মানুষকে জানাই না কোথায় যায় কখন। প্রিয় ভাইয়ের আমার, তা আসুন, সুতরাং আমাদেরকে ষড়যন্ত্র করছে বিভিন্ন দিক থেকে, আপনারা জানেন। এই যে দেখুন হিন্দুদেরকে সুযোগ দিচ্ছে, আমরা তার মানে হিন্দুদের বিরোধী, এটা আবার বুঝবেন না। আমরা অন্য ধর্মের ভাইদের প্রতি বিদ্বেষী, এটা না। আমরা বোঝাতে চাই এটা বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, মুসলমান আছে। এখানে প্রত্যেক ধর্ম তার স্বাধীনতা ভোগ করবে, ন্যায্যতার ভিত্তিতে, অধিকারের ভিত্তিতে, বাংলাদেশের আইনের সমতার ভিত্তিতে। জনগণ ঠিক কিনা? কিন্তু আপনি একদলকে উস্কায়া দিবেন, অতিরিক্ত সুবিধা দিতে চাইবেন, আর মুসলমানদেরকে চুন থেকে পান খসলেই গ্রেপ্তার করবেন, গুম করে ফেলবেন। এই বাংলাদেশে এখনো পর্যন্ত কে কোথায় কি করলো, সব কিছু, কোন জায়গায় কে কি করতেছে, সব কিছু আজকে আপনার মিডিয়াতে আসে। কিন্তু আলেমরা যখন গুম হয় তখন মিডিয়ায় খবর পাওয়া যায় না। আমার ছোট্ট একটা বোন আয়েশা, মাদ্রাসার ছাত্রী, 3 জন স্কুলের নরপিশাচ, 3 জন নরপিশাচ আমার একজন বোন আয়েশাকে
ঢাকা গাজীপুরে পালাক্রমে 3 দিন ধর্ষণ করে আমার বোনকে অজ্ঞান করে দিয়েছে, তাকে মিডিয়া প্রচার করে না। হিন্দুরা সব জায়গায় অত্যাচার করছে, ইসকন অত্যাচার করছে মুসলমানদের উপর, তাদেরকে বেশি বেশি সুযোগ দেওয়ার কারণে আপনাদের সব খবর পান, সব জায়গার এই সব অত্যাচারীদের খবর আপনারা পান না। তার থেকে বোঝা যায় আপনারা ভারতের দালালি করছেন, জোরে বলুন ঠিক কিনা। কিন্তু আপনারা জেনে রাখুন, এই দেশে বেশি দিন আর দালালি চলবে না। এই দেশ যখন স্বাধীনতা পেয়েছে, ইনশাআল্লাহ আগামীতে এই দেশ ভারতের সমস্ত প্রকার দাদাগিরি থেকে মুক্ত হবে। রাজি আছেন না? নাই? কোমরে গামছা বেঁধে থাকতে হবে প্রয়োজনে। রাজি আছেন না প্রিয় ভাইয়ের আমার? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শুনুন, এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। যারা দল, পৃথিবীতে দল হবে 2টা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। কিন্তু যারা হিজবুল্লাহ আল্লাহর দল হবে, তাদের সিলেবাস হবে 2টা, একটা হলো কোরআন আর একটা হলো নবীর হাদিস। জোরে বলেন কয়টা? 2টা সিলেবাস হবে, একটা হবে কোরআন আর একটা হবে নবীর হাদিস। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ইরবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, একবার প্রিয় নবী আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর নবী সুম্মা আকবালা আলাইনা, আমাদের দিকে মুখ করে বসলেন। এরপর আমাদের দিকে ফাওয়াজা আলাইনা, আমাদেরকে লক্ষ্য করে বালিগাতান মাউইদাতান বালিগাতান, মর্মস্পর্শী হৃদয় স্পর্শী একটা বক্তব্য দিলেন। জারাফাত আইন, তার কথা শুনে আমাদের চোখ বিগলিত হয়ে গেল। মিনহা ওয়াজিলাত মিনহাল কুলুব, তার বক্তব্য শোনার পর আমার হৃদয় প্রকম্প, আমাদের হৃদয়গুলি বিগলিত হয়ে গেল। নবীর বক্তব্য নবীর মুখ থেকে শুনতেছেন সাহাবায়ে কেরাম। শুনতে শুনতে এক পর্যায়ে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে বক্তব্য দেওয়ার ধরন, আজকের বক্তব্য শোনার পর আমাদের কেন জানি মনে হচ্ছে এই বক্তব্য যেন হয় বিদায়ী বক্তব্য। এই বক্তব্য শুনে মনে হচ্ছে এই বক্তব্য যেন মনে হয় কার একজন বিদায়ী বক্তব্য আপনি দিচ্ছেন। ও আল্লাহর নবী, আপনি আমাদেরকে আরও কিছু নির্দেশনা দিয়ে যান, আমাদেরকে আরও কিছু আপনি তাকিদ করুন, আমাদেরকে আরও কিছু আপনি বর্ণনা করুন। নবীজি তার কথা শোনার পর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আল্লাহকে ভয় করার, ওয়াসসামঈ ওয়াত-তাআতি, আর তোমাদের আমিরের আনুগত্য করার, তার কথা শোনার। ওয়াইন আবদান হাবশিয়ান, যদিও তোমাদের সেই আমির একজন হাবশি গোলাম হয়, তবুও তোমরা তার আনুগত্য করবা, তার কথা শুনবা। কারণটা হলো, আমি নবী বিদায় হয়ে যাওয়ার পর ইখতিলাফান কাসীরান, অসংখ্য ফিতনা তোমরা দেখতে পাবে, অসংখ্য মতভেদ তোমরা দেখতে পাবে। তখন তোমরা দ্বীনকে চিনতে পারবে না, মানুষ বিভিন্ন দলে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যাবে। তখন তোমরা সঠিক দিন খুঁজে পেতে তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, আমরা কি করব? নবীজি তখন তাদেরকে বললেন, ফাআলাইকুম বিসুন্নতি, ঠিক যেই মুহূর্তে অসংখ্য ফিতনা চলে আসবে, মানুষ বিভিন্ন দলে দলে বিভক্ত হতে শুরু করবে, তখন তোমরা আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবা। সুবহানাল্লাহ পড়েন। আয়াতে বলল আল্লাহ তাআলা তার নবীকে, নবী তুমি কোরআন আঁকড়ে ধরো, ঠিক না? আল্লাহ কোরআনে কি বলছেন? কোরআন নবীকে বলছেন কোরআন আঁকড়ে ধরো, তোমার উম্মতকে আঁকড়ে ধরতে বলো। যদি আঁকড়ে না ধরে, কোরআন যদি এটাকে যদি প্রত্যাখ্যান করে, তাহলে এই ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কি করবেন? জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবা, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, শুধুমাত্র সাধারণভাবে আঁকড়ে ধরলে হবে না, তুমি তোমার হাত দিয়ে তো আঁকড়ে ধরবা, এমনকি হাত সহ তোমার মুখের মাড়ির দাঁত দিয়া শক্ত করে আঁকড়ে ধরবা, মুখের মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা শক্ত করে। এই কথা কেন বললেন আল্লাহর নবী? মাড়ির দাঁত দিয়ে বললেন কেন? সামনের দাঁতের শক্তি বেশি না মাড়ির দাঁতের? আওয়াজ বলেন না, সামনের দাঁতের শক্তি বেশি না মাড়ির দাঁতের? মাড়ির দাঁতের শক্তি বেশি। এই জন্য আল্লাহর নবী সামনের দাঁতের কথা বললেন না, বললেন কি দিয়ে? মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। কারণ এমন ফিতনা আসবে
ওই সময়ে দিন নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে। কেমন কঠিন হবে? আল্লাহর নবী হাদিসে বলছেন, ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেছেন, এমন একটা জামানা আসবে আমার উম্মতেরা, আমার সাহাবীরা, যেই জামানায় মানুষ, আমার উম্মতেরা হাতের মধ্যে জ্বলন্ত কয়লার টুকরা নিয়ে থাকতে পারবে হয়তোবা, কিন্তু এমন একটা জামানা আসবে সেই সময় ঈমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে। অর্থাৎ আগুনের কয়লা হাতে নিয়ে থাকা যেমন কঠিন, ঈমান নিয়ে টিকে থাকাটাও ঠিক তেমনই কঠিন। এমন কঠিন সময় আসবে। আর এক হাদিসে আল্লাহর নবী বলেন এইভাবে, বাদিরু বিল আমাল ফাসাতাকুনু ফিতানুন কাকিতা'আল লাইলিল মুসলিম। নবীজি বলছেন, তোমরা নেক কাজে অগ্রসর হও, নেক কাজের দিকে ধাবিত হও, নেক কাজ বেশি বেশি করো, কারণ খুব শীঘ্রই ফিতনা অন্ধকার রাতের টুকরার মতো করে একটার পর একটা ফিতনা আসতে থাকবে। ওই ফিতনার যন্ত্রণায় বিভিন্ন কথার তালে মানুষ এমন তালগোল পাকিয়ে ফেলবে, সেই সময় মানুষ কার কথা শুনবে আর কার কথা ছাড়বে, এমন করতে করতে মানুষ এমন অবস্থায় পড়ে যাবে, ইসবিহুর রাজুলু মুমিনান, তখন মানুষ সকালবেলা মুমিন হয়ে উঠবে, ওয়ায়ুমসি কাফিরান, আর সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, ওয়ায়ুমসি মুমিনান, আবার অনেক মানুষ সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, ওয়ায়ুসবি কাফিরান, এমনকি সকালবেলায় সে আবার কাফের হয়ে যাবে। এমন সময় আসবে মানুষ কার কথা শুনবে কার কথা ছাড়বে, এমন সময় আসবে তালগুল পাকিয়ে ফেলবে। তখন ঈমান নিয়ে টিকে থাকতে গিয়ে অনেক মানুষ নিজের অজান্তেই এমন আকাম কুকামের সাথে জড়িয়ে যাবে, এমন অন্যায়ের সাথে জড়িয়ে যাবে, এমন শিরিকের সাথে জড়িয়ে যাবে, এমন হারাম কাজের সাথে জড়িয়ে যাবে যে মানুষ নিজের থেকেই জানবে না যে কখন ঈমান হারাইয়া ফেলতেছে আর কখন সে ঈমানদার আছে। এমন সময় আসছে না আসবে? এখন মানুষ রাতের বেলা যখন শুতে যায় টিভিটা ছেড়ে দেয়, নগ্ন ছবি দেখে, আবার সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, নামাজ নেই, কালাম নেই, মিথ্যা কথা বলছে, মানে দ্বিধার্সে বলতেছে। ঠিক কিনা বলুন? কে কার উপর জুলুম করবে, কে কোথায় চাঁদাবাজি করবে? যারা গরিব মানুষ তারা চিন্তায় আছে আগামীকাল কোথায় কাজ পাবে, কোথায় কাজ করবে। ঠিক কিনা? যারা ব্যবসায়ী তারা চিন্তা করছে আগামীকাল কখন ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, যারা চাকরিজীবী তারা চাকরি প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করছে। আর যারা রাজনীতি করে, সিন্টু মিন্টু যারা দেওয়ানিগিরি আছে, দল করে, নেতা কর্মী আছে, এরা চিন্তা করে আগামীকাল কার কাছ থেকে ঘাপলা দিয়ে চাঁদাবাজি আদায় করা যায়। ঠিক না? ঠিক। আর আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ বলতে ঠিক। কষ্ট হচ্ছে? না না, কষ্ট হয় না। চলবে? হ্যাঁ চলবে না? আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা, ঠিক এমন একটা সময় এখন বলুন তো, যারা চাঁদাবাজি করছে ওদের ঈমান আছে? ঈমান হারাইয়া ফেলতেছে। যারা জেনা করতেছে, মদ খাচ্ছে, নেশা করতেছে, সুদের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, জোর দখলের সাথে জড়িত, মানুষকে হত্যা করছে, বলুন তো তাদের ঈমান সকালবেলা মুমিন থাকলে সন্ধ্যাবেলা কাফের হয়। আবার সন্ধ্যাবেলায় যখন তারা আড্ডা দেয়, মদের বারে যায়, পোস্টকোয়ার্টারে যায়, যখন তারা নাইট ক্লাবে যায়, হোটেলে যায়, যখন তারা মদ পান করে, নেশা পান করে, নারীদেরকে নিয়ে আমোদ প্রমোদ করে, অন্য মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই দেশের যারা রাহবার, জাতির রাহবার শ্রেষ্ঠ সন্তান, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এখন বলুন তো নিজের অজান্তেই তারা ঈমান হারাইয়া ফেলতেছে, কিন্তু বুঝতেছে না। ঠিক কিনা বলুন? আল্লাহর নবী তাই বুঝাচ্ছেন, বান্দা আমার, আল্লাহর নবী বুঝাচ্ছেন আমার উম্মতেরা, আমার সাহাবীরা, শোনো, এমন একটা সময় আসবে যেই সময় অন্ধকার রাতের টুকরার মতো করে ফিতনা আসতে থাকবে, তখন তোমরা ঈমান কখন থাকবে কখন চলে যাবে বুঝতে পারবা না। অতএব সেই সময় তোমরা কি করবে শোনো। আল্লাহর নবী আর এক হাদিসে বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি আতা বানি মা আতা আলা বানি ইসরাইল। আল্লাহর নবী বলছেন সেই অবস্থার সম্মুখীন আমার উম্মতরা অবশ্যই হবে যে অবস্থার সম্মুখীন হয়েছিল বানি ইসরাইলেরা, সে অবস্থার সম্মুখীন নিঃসন্দেহে আমার উম্মতরাও হবে। হাজওয়ান নাল বিন নাল, নবীজি বলছেন এক জোড়া জুতার এক জুতা যেমন আর একটার মতো হয়, অনুরূপভাবে আমার উম্মতরা ইহুদি আর খ্রিস্টান বিধর্মীদের অপকালচার এমনভাবে অনুসরণ করবে, ওরা যেমন করবে আমার উম্মতেরাও ঠিক তাদের মতো ইহুদি আর খ্রিস্টানদের মতোই কাজ করবে। আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, সুন্দর করে বুঝুন। এক জোড়া জুতার
একটা যেমন আরেকটার মতো হয়। আপনারা যখন বাজারে গিয়ে জুতা কিনেন, এক পায়েরটা ছোট হয় আর এক পায়েরটা বড় হয় নাকি? হ্যাঁ, এক পায়ের স্যান্ডেলের ফিতা একটু বড় হয়, বাম পায়েরটা বড় হয় আর ডান পায়েরটা ছোট হয়, এমন হয় নাকি? দুই পায়ের জুতা দুটাই একরকম হয়? মাপ সব এক না? কথা বলেন না কেন? এক না? নবীর উদাহরণটা শুনুন। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলতেছি না আপনাদেরকে, কোরআন থেকে হাদিস থেকে শোনাচ্ছি আপনাদেরকে। কষ্ট পাচ্ছেন? নবীজি বলছেন বনি ইসরাইল অর্থাৎ ইহুদিরা, খ্রিস্টানেরা। বনি ইসরাইল কারা? ইহুদি আর খ্রিস্টান। এরা যা অনুসরণ করবে আর উম্মতেরা ঠিক তাদেরকে পায়ের জুতার মতো অনুসরণ করবে। অর্থাৎ ওরা যদি এক বিগত সামনে এগোয়, আমার উম্মতরাও ঠিক সামনে এক বিগত সামনে এগোবে। ওরা যদি এক বিগত পেছে আসে, আমার উম্মতরাও বলবে কোরআন সুন্নাহ থাক। ওই ইহুদি খ্রিস্টান ওরা সভ্য জাতি, ওরা উন্নত জাতি, ওদের মতো করে সামনে এগোতে হবে। ওরা যদি পেছনে আসে, আমরাও পেছনে আসবো। কোরআন সুন্নাহ ছেড়ে দিবে, ওদেরকে অনুসরণ করবে। আজ বাংলাদেশে যে আইন, যে কালচার, যেই নীতি চলতেছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যাংক নীতি, পরিবার নীতি, যা নীতি, সব কিছু কাদের? আওয়াজ দিয়ে বলেন না, ভয় লাগে। আওয়াজ দিয়ে বলেন তো, কাদের এগুলি নীতি? ব্রিটিশদের। কার নীতি? ওই ইংরেজদের, ওই ইহুদি আর খ্রিস্টানদের, ঠিক না? এরপরে নবীজি যে কথাটা বলেছেন, এটা আমি যদি বলতাম তাহলে আপনারা হয়তো আমাকে গালি দিতেন। মামুনুর রশিদ হুজুর এত নিকৃষ্ট ভাষায় আমাদেরকে বলে গেল, হুজুরের লজ্জা শরম নাই। কিন্তু এরপর নবীজি যে কথাটা বলেছেন, মারাত্মক কথা বলেছেন। কি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরপরে বলছেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। নবীজি বলছেন, ওই ইহুদিদের অনুসরণ আমার উম্মতরা এমনভাবে করবে, ইহুদিরা যদি প্রকাশ্যে কিংবা গোপনে তারা মায়ের সাথে যদি জেনা ব্যভিচার করে, আমার উম্মতের মধ্যে এমন কোনো লোক থাকবে তারাও তার মায়ের সাথে তাদের মতোই প্রকাশ্যে কিংবা গোপনে জেনা ব্যভিচার করবে। হাদিস, সহিহ হাদিস। কঠিন কথা না? মায়ের সাথে কেউ জেনা করে, কিন্তু নবীজি বলছেন এমন একটা জামানা আসবে, ফিতনা এমন ভাবে আসবে, এতভাবে অন্যায় চলতে থাকবে, অশ্লীলতা এত ব্যাপক হবে, ঘরে ঘরে অশ্লীলতা ঘরে ঘরে ছেয়ে যাবে। তখন মানুষ হিতাহিত জ্ঞান হারায় ফেলবে। গরু ছাগলের মতো, পশুর মতো ওরা মা বোন কিছুই চিনবে না। বাপে মেয়েকে ধর্ষণ করছে, সেই জামানা বোধহয় এখনো আসেনি। কথা বোঝেন নাই? আসে নাই? তাহলে মায়ের সাথে জেনা করতে কতক্ষণ লাগবে? আল্লাহ তোমার কাছে দোয়া করি, মাবুদ ওই জামানা আসার আগেই আমাদেরকে দুনিয়া থেকে উঠায় নাও। আল্লাহ ওই জামানা দেখার আগে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে উঠায় নাও। অথবা ওই জামানা আসার আগে তাদের বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ জিহাদ করে, শহীদি তামান্না নিয়ে আল্লাহ শাহাদাত বরণ করে তোমার দরবারে উঠতে চায়। আল্লাহ রাজি আছেন না নাই মুসলমান? আল্লাহর নবী এরপরে বলেন, তাদেরকে বক্তব্য দিচ্ছেন নবীজি তাদেরকে বলছেন, আমার সাহাবীরা শোনো, ওই জামানা এমনটা কঠিন হবে। ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি সাবঈনা মিল্লাতান। ওই বনি ইসরাঈল ইহুদি খ্রিস্টানেরা তারা 72 দলে বিভক্ত হয়ে চলে গিয়েছে। কিন্তু আমার উম্মতেরা ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ। কিন্তু আমার উম্মত যারা থাকবে ওরা ইহুদিদের চেয়ে তো এক দল বেশি করে ফেলবে। ইহুদি আর খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়ে গিয়েছে। কিন্তু আমার উম্মত যারা থাকবে তারা অটোমেটিক 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবীজি বলেন সবাই জাহান্নামে যাবে কেবলমাত্র একটা দল ছাড়া, একটা জামাত ছাড়া। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দলটা জান্নাতে যাবে সেই দলের বৈশিষ্ট্য একটু আমাদেরকে বলে দেন। মূল কথায় চলে আসছে এবার। আল্লাহ পাকের নবী, সাহাবারা প্রশ্ন করলেন, নবী জবাব দিয়ে বলছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবিহি। আমি নবী যার উপরে আছি, কোরআনের উপরে আছি, আর আমার সাহাবীরা যার উপরে আছে, অর্থাৎ আমার সাহাবীরা কোরআনের উপরে আছে আর আমার নবীর সুন্নতের উপরে আছে। ও আমার সাহাবীরা, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমাকে তোমরা পাবা না।
কিন্তু কোরআন পাবা, আমার সুন্নত পাবা, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত পাবা। আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো, নক্ষত্র উন্নত ছাড়া সাহাবী। একটা সাহাবীর পথ যদি অনুসরণ করতে পারো, ওই এক সাহাবীকে অনুসরণ করার কারণে তোমরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন বললেন, তোমরা যদি জান্নাতি দলে থাকতে চাও, তাহলে যারা আমি নবীর অনুসরণ করে, অর্থাৎ সুন্নাহর অনুসরণ করে, হাদিসের অনুসরণ করে এবং কোরআন মেনে চলে, তোমরা তাদের দলে ঢুকে যাবা। সুবহানাল্লাহ পড়ুন। এবার আবার মূল কথায় ফিরে আসি। তাহলে প্রধান হক দলের প্রথম বৈশিষ্ট্য কি? তাদের সিলেবাস কি হবে? কোরআন এবং সুন্নাহ। কেন হবে শুনুন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। নবীজি আর এক জায়গায় বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলেন, আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাত, আল্লাহর কিতাব, আর একটা হলো আমি নবীর সুন্নাত। তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই ধ্বংস হয়ে যাবে না। এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকো। কয়টা জিনিস? একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আল্লাহর নবী তাদেরকে বলছেন এই কথা বলার পর, তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। আমি তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন শুভ্র আলোর উপরে রেখে গেলাম। আমার কোরআন সুন্নাহর আলো, উভয়টা আলো রাত এবং দিন উভয় উজ্জ্বলে সমান থাকবে। যে ব্যক্তি কোরআন সুন্নাহকে মেনে নেবে, যে ব্যক্তি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন দুটাই সমান করে দিবেন। অর্থাৎ আপনি যদি কোরআন সুন্নাহ আঁকড়ে ধরেন, হাজারো বাতিল শক্তি আপনার সামনে আসুক, যতই পথভ্রষ্ট লোক আপনাকে এসে পথভ্রষ্ট করার চেষ্টা করুক, আপনাকে কখনো পথভ্রষ্ট করে জাহান্নামে নিতে পারবে না, যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারেন। এক নম্বর হলো কোরআন আর দুই নম্বর হলো নবীজির সুন্নাহ। ঠিক কিনা বলুন? কেন আঁকড়ে ধরবেন? নবীজি বলছেন, ইন্না হাযাল কুরআনা তারফুহু বিয়াদিল্লাহ। নবীজি বলেন, এই কোরআনের একটা প্রান্ত আল্লাহর হাতে আছে, ওয়া তারফুহু বিআইদিকুম, আর এই কোরআনের একটা প্রান্ত তোমাদের হাতে আছে। তোমাদের হাতে মানে উম্মতের হাতে, বান্দার হাতে। একটা কোরআনের প্রান্ত কার হাতে আছে? আওয়াজ দিয়ে বলুন। কোরআনের এক প্রান্ত আছে স্বয়ং আল্লাহর হাতে, আর এক প্রান্ত তারফুহু বিআইদিকুম, তোমাদের হাতে আছে। অতএব তোমরা যদি কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে যেহেতু কোরআনের রশি একটা ধরা আছে, আর তোমরা আর এক প্রান্ত ধরে রেখেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন আঁকড়ে ধরেছো মানে, নবীর সুন্নাত আঁকড়ে ধরেছো মানে তোমরা সিরাতে মুস্তাকিমের পথে আছো। আর সিরাতে মুস্তাকিমের পথে আছো মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক টান দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। প্রিয় ভাইয়েরা আমার, আর একটা উদাহরণ দিতে চাই এই বিষয়ে। আচ্ছা বলুন তো, আপনারা যদি আয়নার সামনে দাঁড়ান, বলুন তো আয়নার সামনে নিজের চেহারার মধ্যে কোথায় কাটা চিহ্ন আছে, কোথায় ফাটা চিহ্ন আছে, মাথার চুলগুলি এলোমেলো আছে কিনা, এটি আয়নার মধ্যে দেখা যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে কি বলছেন? তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। নবীজি বলছেন, আমি তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন শুভ্র আলোর পরে রেখে গেলাম। তোমরা নিজেদের শরীরের ভুল ত্রুটি, নিজের চেহারার মধ্যে কোথায় ময়লা আছে আর চেহারার মধ্যে কোথায় দাগ আছে, মাথার চুল ঠিক আছে কিনা, এটাকে পরিপাটি করার জন্য যেমন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, পরিপাটি করো, ঠিক অনুরূপভাবে তোমরা যদি তোমাদের নিজেদের জীবনের ভুলগুলিকে সংশোধন করতে চাও, নিজের জীবনকে যদি সুন্দর করে সাজাতে চাও, জীবনের কোথায় ভুল আছে এটা যদি দেখতে চাও, তাহলে কোরআন এবং সুন্নাহ নামক আয়নার সামনে দাঁড়াও। কোরআন এবং সুন্নাহকে সামনে রাখো আর তার সামনে নিজেকে পেশ করে বলো কোথায় কি আছে। কোরআন এবং সুন্নাহ আপনার জীবনের বাঁকে বাঁকে, রন্ধে রন্ধে, মোড়ে মোড়ে কোথায় ভুল আছে, কোথায় ঠিক আছে, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা ঈমানের পথ, কোনটা বেঈমানের পথ, সব কোরআন এবং সুন্নাহ আপনার সামনে একটার পরে একটা তুলে ধরবে, আপনাকে স্পষ্ট করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এবার একটু আপনার আওয়াজতে বলুন তো, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? সকল সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সব সমস্যার সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ, তবেই পাবে সুখ, জান্নাত ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ঠিক কিনা বলুন? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে আমাদের হক দলের প্রথম বৈশিষ্ট্যের কথা এতক্ষণ বললাম, এটা একটু বাড়তি বেশি বলেছি, পরেগুলো ছট করে বলবো। এবার বলুন তো, হক দলের প্রথম বৈশিষ্ট্য, তাদের মাঝে প্রধান সিলেবাস কয়টা? আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে। জোর হলো না? এক নম্বরে, আরো জোরে বলতে, এক নম্বরে, আরো জোরে, এক নম্বর, দুই নম্বরে সুন্নাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার একটু আপনারা মিলিয়ে নেন কোন দলের মধ্যে কোরআন সুন্নাহ সিলেবাস আছে। কি কোন দলের গঠনতন্ত্রে, সংবিধানে কোরআন সুন্নাহর কথা বলা আছে? যদি বলা থাকে আলহামদুলিল্লাহ, ওটা একটা হক দলের হক দল একটা। আর যদি এটা না থাকে, তাহলে নিজের থেকে বুঝে শুনে চিন্তা ভাবনা করে সসম্মানে নিজের থেকে ওই দলটাকে বহিষ্কার করে হক দলে ফিরে আসতে হবে যদি জান্নাতে যেতে চায়। আওয়াজতে বলুন ঠিক কিনা? আরও কি নাম ধরে বলার দরকার আছে? হ্যাঁ, এবার আসুন দুই নম্বর বৈশিষ্ট্য কি হক দলের। হক দলের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই প্রধান বৈশিষ্ট্য, তারা হলো মানুষকে ইমানের দিকে ডাকবে। কিসের দিকে ডাকবে? আওয়াজে বলুন, কিসের দিকে ডাকবে? ইমানের দিকে ডাকবে, হকের দিকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাই ফোর্স অফ কোর্স একটা দল তোমাদের মধ্যে থাকবে। তোমাদের মধ্যে যেন অবশ্যই একটা দল থাকে, যেই দলটা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আর এই তিনটা কাজ যেই দলের নেতা এবং কর্মীরা করবে, জেনে রাখো ওই দলের নেতা আর কর্মীদেরকে মানুষ যাই বলুক, ওদেরকে যে ট্যাগ দিয়ে গালি দেখ না কেন, ওদেরকে মৌলবাদ বলুক, ওদেরকে জঙ্গিবাদ বলুক, ওদেরকে সেকালে বলুক, ওদেরকে রাজাকার বলুক, আর দেশদ্রোহী বলুক, যাই বলুক না কেন, আল্লাহ তাআলা বলছেন যেই দলের মধ্যে তিনটা কর্মসূচি থাকবে। জোরে বলুন, কয়টা? আওয়াজ দিয়ে বলুন। তিনটা কর্মসূচি থাকবে। এক নম্বর, তারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। দুই নম্বর, মানুষের সৎ কাজের আদেশ দেবে। তিন নম্বর, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওরাই হলো হক দল, এরাই হলো সফল দল, এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। কারণটা কি দেখছেন? কারণ আল্লাহ তাআলা নবীদেরকে অর্ডার করেছেন। কাদেরকে করেছেন? নবীদেরকে করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআস যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের মাঝে ইব্রাহিমকে পাঠালাম, ওহী দিলাম, আর তাকে আদেশ করলাম মানুষকে কল্যাণের দিকে আহ্বান করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আর তারা সবাই ছিলেন, নবীরা ছিলেন আল্লাহ তাআলার একান্ত অনুগত বান্দা। বলুন সুবহানাল্লাহ। কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে। কল্যাণের দিকে আহ্বান করা মানে হলো, কল্যাণ বলতে কি বোঝেন? কল্যাণের মধ্যে সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষকে ইমানের দিকে আহ্বান করা। আর ইমানের দিকে আহ্বান করা মানে আল্লাহর দিকে আহ্বান করা। যেই বান্দা আল্লাহকে পেয়ে যাবে, সে গোটা দুনিয়া সব কিছু পেয়ে যাবে। আর যে আল্লাহ থেকে বঞ্চিত থাকবে, তার কিছুই থাকবে না। ঠিক কিনা বলুন? সুতরাং ইমানের দিকে তারা ডাকবে। আচ্ছা প্রিয় ভাইয়েরা, সুতরাং
কল্যাণের দিকে মানুষকে যারা ডাকে এরা হলো হক দল। জোরে বলুন কি দল? হক দল। যারা মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মানুষ এই মহিলার ব্যাপারে সুপারিশ করতে বলছেন, তারা অনেকেই পরামর্শ দিচ্ছেন এটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, একটু চুরি করেছে, এটা তার স্বভাব, তার বিচারটাকে না করলে হয় না, আপনি কি তাকে মাফ করে দিতে পারেন না? কাকে বলতেছে? নবীকে বলতেছে। চুরি করেছে মহিলা, পরিবার অনেক উচ্চমানের। ধরুন যে একটা মন্ত্রীর মেয়ে চুরি করেছে, মন্ত্রীর মেয়ের বিচার আসছে কার কাছে? নবীর কাছে। এবার বিচার যখন আসছে তখন বলছে যে নবীকে গিয়ে বলো একে কোনো রকম এদিক সেদিক করে একটু মাফ করে দেওয়া যায় নাকি? নবীজি তখন তাদেরকে বললেন, শোনো, তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে এই কারণেই, যখন কোনো গরিব লোক চুরি করত, যখন কোনো দরিদ্র মানুষ গরিব মানুষ ভুল করত, তখন তাদেরকে রাষ্ট্রীয় আইনের 16 আনায় তার বিচার করত। কিন্তু যখন কোনো ধনী প্রভাবশালী ব্যক্তি চুরি করত কিংবা অপরাধ করত, আইনের ফাঁক ফোকর দিয়ে তাদেরকে বাঁচায়া দিত। এই কারণে পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ বলুন। আমাদের সমাজে এমন আছে না? না এখনো সম্ভ্রান্ত উচ্চ লেভেলের নেতারা চাঁদাবাজি করলে সমস্যা নাই, চুরি করলে সমস্যা নাই, মানুষ খুন করলে বিচার নাই, ধর্ষণ করলে বিচার নাই। আগামীকালকে জেলখানা থেকে বেরিয়ে আসে ধর্ষণকারী, আবার ধর্ষণ ওই শিকারী মেয়ের সামনে দিয়ে, বাবার সামনে দিয়ে ঘোরে। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা, এই যে 2 নম্বরই বিচার, এটা আল্লাহর বিচার না। নবীজি বললেন, শোনো, কোশ্চিন কালেও তা হবে না। তোমরা যে মেয়ের ব্যাপারে আমার কাছে সুপারিশ নিয়ে এসেছ, আমি নবী বলছি, শোনো, এই মহিলাটা উচ্চ বংশের মেয়ে ঠিক আছে, কিন্তু আমি নবীর মেয়েও ফাতেমা যদি চুরি করত আর তার নালিশ যদি আমার কাছে চলে আসতো, বিচার যদি সাব্যস্ত হয়ে যেত, সাক্ষী প্রমাণ হয়ে যেত, আমি নবী আমার কলিজার টুকরা ফাতেমা ও আমার কন্যার হাত আমি কেটে দিতাম। সাথে সাথে মহিলাকে ধরা হলো, হাত কেটে দেওয়া হলো। কোনো উচ্চ বংশ মহিলা বলে আল্লাহর নবী পার্সিয়ালিটি করে তার বিচার মওকুফ করে দেন নাই। উচ্চ বংশীয় মন্ত্রীর মেয়ের বিচার আল্লাহর নবী করেছেন। গরিবের বিচারও যেখানে হয়েছে, মন্ত্রীর মেয়ের বিচারও ঠিক একই জায়গায় হয়েছে, একই বিচার হয়েছে, একই শাস্তি হয়েছে। বড় লোক বলে তার বিচার শাস্তি কম হবে, আর ছোট গরিব লোক বলে তার শাস্তি কম, তার শাস্তি বেশি হবে, এমনটা করেন নাই। সবার জন্য শাস্তি সমান করে দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। তিনি হচ্ছেন আমাদের রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা আমরা চাই কি চাই না? আওয়াজে বলুন, কোরআনের এমন বিচার ব্যবস্থা চালু হোক যেখানে আমার গরিব ভাইয়ের বিচার যেমন হবে, একজন মন্ত্রীর বিচার ঠিক একইভাবে হবে। ঠিক কিনা বলুন? আমার গ্রামের একটা চৌকিদারের বিচার যেভাবে হবে, সেনাপ্রধানের বিচার ঠিক একইভাবে হবে। আমার গ্রামের একজন মুচির বিচার যেভাবে হবে, আমার দেশের একজন প্রধানমন্ত্রী যদি ওই অপরাধ করে তার বিচারও একই জায়গায় হবে, একই শাস্তি হবে, এক চুল এদিক সেদিক হবে না। এটা চান কি চান না আপনারা? যদি সেই সোনালী সমাজ চান, কল্যাণমূলক রাষ্ট্র চান, তাহলে আগামীতে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা আল্লাহর দ্বীনের দিকে আপনাদেরকে ডাকতেছে, কোরআনের বৈশিষ্ট্য যাদের মাঝে পাবেন, হক দলের বৈশিষ্ট্য যাদের মাঝে পাবেন, তাদের পাশে থাকুন, তাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আপনাদেরকে অন্তত আমরা দুর্নীতি মুক্ত একটা দেশ আপনাদেরকে উপহার দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুন। রাজি আছেন না নাই? যারা এবার আসে একটু দুটো হাত আল্লাহকে তাকবীর দিয়ে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, এক্ষুনি দোয়া করব। আপনাদের মাঝে এই মাহফিলের কমিটির ভাইয়েরা একটু চাদর নিয়ে যাবে। আপনারা যার যা কাছে যা আছে একটু মাহফিলে আপনারা সদ্যোগে নিজের স্বেচ্ছায় একটু দান করবেন। মাহফিলের এই চাদরের মধ্যে আপনারা দিবেন। কোথায় আছেন? আচ্ছা, আপনারা আর 10টা মিনিট আছে, আপনারা কি ধৈর্য ধরবেন না? 10টা মিনিট ধরবেন? আচ্ছা, আপনারা দিতে থাকেন আর 10টা মিনিট আলোচনা চলুক। 10 মিনিট পর আমরা দোয়া দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। তাহলে হক দলের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য, তাদের সিলেবাস হবে কোরআন এবং সুন্নাহ। 2 নম্বর হক দলের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে ইমানের দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এইটা শুধুমাত্র নবীদের কাজ ছিল, এটা শুধুমাত্র হক দলের কাজ, শুধুমাত্র সাধারণ মানুষের কাজ এমনটা না।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা বলছেন ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। নবীজিকে আল্লাহ পাক বলেন, তিনি অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাদেরকে অর্থাৎ উম্মতদেরকে সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। আর কি করেন? ইউহাল্লু লাহুমুত তাইয়্যিবাত, আর যেই বস্তুগুলি পবিত্র হালাল, যেই বস্তুগুলি মানুষের জন্য কল্যাণকর উপকারী, মানব জাতির জন্য কল্যাণকর উপকারী পবিত্র বস্তু, সেগুলিকে তিনি হালাল করে দেন। আর যে বস্তুগুলো অপবিত্র নাপাক, মানুষের জন্য ক্ষতিকর, এমন বস্তুগুলিকে আমার নবী হারাম করে দিয়ে যান। আমার নবী সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজে নিষেধ করেন, আর হালাল বস্তুগুলিকে হালাল করেন, আর অপবিত্র নাপাক বস্তুগুলিকে হারাম বানিয়ে দেন। এটা নবীর কাজ। কার কাজ? নবীর কাজ। এখন বলুন তো, বাংলাদেশে যারা মদের আইন চালু রাখছে, পতিতালয় এখনও যারা চালু রাখছে, পর্দার আইনের কথা শুনলে যাদের গা জ্বলে, মন জ্বলে, এখন যারা বলে আমরা শরিয়া আইন চাই না, এমন লোক আছে না নাই? আসলে এরা কি, এদের মধ্যে কি হক দলের বৈশিষ্ট্য আছে? এদের মধ্যে হক দলের বৈশিষ্ট্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হক দলের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে, কেমন করে আপনি হক দল চিনতে পারবেন? হক দল হচ্ছে সেই দল, যেই দল সমকালীন বাতিল শক্তির টার্গেটে পড়বে। দেখবেন যে সমস্ত বাতিল শক্তিগুলো ওই দলের বিরুদ্ধে লাগে যাবে। আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দিয়েছিলেন, আবু লাহাব তার পেছনে লাগছিল কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, সব মক্কার কাফের মুশরিকরা একজনের পেছনে লাগছিল। তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকেও দেখেন এই দেশে অসংখ্য ইসলামী দল আছে, কিন্তু সবার পেছনে লাগে না। লাগে? লাগে? ইহুদিরা জানে, খ্রিস্টানরা জানে, বিধর্মীরা জানে। কারা এই বাংলাদেশে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে এই দেশ থেকে হারাম বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চুরি চামারি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এই জন্য সমস্ত বাতিল শক্তি ঐক্যবদ্ধ হয়ে আবু লাহাবের মতো করে, আবু জেহেলের মতো করে যাদের পিছনে লাগছে, যাদের পিছনে দিনের পর দিন ট্যাগ দিয়ে যায়, মিথ্যা অপবাদ ছড়ায়, মিথ্যা প্রচার ছড়ায়, বুঝতে হবেন যেই দলের পিছনে বাতিল শক্তি লাগছে ওটাই হলো হক দল। ওটা কি দল? আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন কালেমার, দিন ইসলামের দাওয়াত দিলেন, আবু লাহাব নবীর পিছনে লেগে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিতে গিয়ে, আমার নবী যখন সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন দাওয়াত দিলেন কাফের মুশরিকদেরকে, সঙ্গে সঙ্গে আবু লাহাব পাথর করে নিয়ে আমার নবীর দিকে তাকায়া বলেছিল, তাব্বা লাকা হাযা ইয়া মুহাম্মদ, আলিহাদা জামাতানা। ও মুহাম্মদ, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছো নাকি? আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিতে ডেকেছো? বাপদাদার রসম রেওয়াজ ছেড়ে দিতে ডেকেছো? বাপদাদার আদর্শ ছেড়ে দিতে ডেকেছো? আমাদের সমাজের বিচার ব্যবস্থা, আইন কানুন সব ভেঙে দিতে ডেকেছো? এক আল্লাহর প্রতি ঈমান আনতে ডেকেছো? ও মুহাম্মদ, এই জন্য তুমি ডেকেছো নাকি? ধ্বংস হও তুমি। বলে সাথে সাথে আবু লাহাব হাতের মধ্যে পাথর নিয়ে নবী বরাবর একটা পাথর নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে পাথর লেগে আমার নবীর পবিত্র চেহারা মোবারকের কপাল ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল। আমার নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর কাছে একটু আরজি পেশ করে বললেন, আল্লাহ, সমাজের লোক আমারে তারা দিত, আমার মনে সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু আমার রক্তের চাচা, আমি যার কাছে সান্ত্বনা পাওয়ার কথা ছিল, অথচ সেই চাচা আমাকে সান্ত্বনা দিল না। যে চাচা আমাকে রক্ষা করার কথা ছিল দুনিয়ার নিয়ম অনুযায়ী, সে চাচা আমাকে একটু রক্ষা করলো না, নিরাপদ আশ্রয় দিল না, বরং নিজের রক্তের চাচা সবাই বিরোধিতা করার আগে আমার রক্তের চাচা আবু লাহাব আমারে পাথর মেরে আমারে কষ্ট দিল। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, নবী কষ্ট পেও না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, আপনাকে কেউ
কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেয় জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র নিয়ে কলঙ্ক দেবার মতো একটা কাঁটা পরিমাণ জায়গা আছে নাকি? আমার নবীর চরিত্রে কলঙ্ক দেবে এমন একটা তিল পরিমাণ জায়গা আছে? সুবহানাল্লাহ। খুলুকিন আযীম। আল্লাহ তাকে মহান চরিত্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ুন। ওই নবীর বাবা নাই, মা নাই, এতিম নবী, অসহায় নবী, শুধুমাত্র আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন। দাওয়াত দেওয়ার অপরাধে, কালেমার ঘোষণা দেওয়ার অপরাধে মক্কার কাফেরেরা আমার নবীকে পাথর মারল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনার বাবা নাই, আপনার মা নাই, এই সমাজে শেল্টার দেওয়ার মতো আপনার কেউ নাই, আশ্রয়স্থল। কিন্তু আমার নবী, তুমি জেনে রাখো, আমি আল্লাহ আছি, তোমাকে সকল প্রকারের বিপদ থেকে রক্ষা করার জন্য আমি রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট। যার কেউ নাই তার কে আছে? যারা বলুন, এইটা গরিব মানুষের দেখবেন যখন কোথাও বিচার পায় না, রাতের বেলায় বিছনায় যায়, যখন শোয়ার আগে আল্লাহর দিকে মুখ করে বলে আমাদের কেউ নাই, কিন্তু আল্লাহ আছে না নাই? সুতরাং যারা অসহায়, যারা দুর্বল, আল্লাহ বলছেন তোমরা ভয় পেও না, তোমাদেরকে যারা দুর্বল ভাবে তারা জানে না আমি কিন্তু দুর্বলদের সাথে আছি। আল্লাহ কার সাথে আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাব নাজিল করে বললেন, আবু লাহাব, যে হাত দিয়ে পাথর মেরে আমার নবীর ধ্বংস কামনা করেছিলি, আমি রব্বুল আলামিন তোর অভিশাপ দিয়ে দিলাম, ওই ধ্বংস আমার নবীর না, আবু লাহাব ধ্বংস। আবু লাহাবের দুই হাত ধ্বংস, আবু লাহাবের সব কিছু ধ্বংস হয়ে গেছে, তার দুই হাত ধ্বংস হয়ে গেছে, তার উপার্জিত সমস্ত সম্পদ, কোনো সম্পদ তার কাজে আসে নাই, স্ত্রী সন্তান সব সহকারে আবু লাহাব চলে গিয়েছে জাহান্নামে। ঠিক কিনা? আজকেও যদি, খোদার কসম করে বলছি, আজকেও যদি কোরআন নাজিলের ধারা অব্যাহত থাকতো, আজকে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আজকে যারা আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহর কসম, যদি এই জামানায় নবী আসতেন, নবীর যদি জামানা চালু থাকতো, এখনো কোরআন নাজিলের ধারা যদি চালু থাকতো, এখনো আপনার আমার মাঝে কে মুনাফিক আছে, কে কাফের আছে, আল্লাহ পাক জানায় দিতেন। ঠিক কিনা বলুন প্রিয় ভাইয়েরা আমার? তাহলে যারা হক দল হবে, এদের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে 3 নম্বর বৈশিষ্ট্য হলো এরা সবসময় বাতিল শক্তির টার্গেটের শিকার হবে। বাতিল শক্তি মনে করবে, আল্লাহ তাআলা কেমন করে বলছেন জানেন? আল্লাহ তাআলা বলছেন সূরা মুলুকের মধ্যে, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইসলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। ওরা বলে নবীকে যদি ধরতে পারতাম না, আছাড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতাম, এটা একটা পাগল। নাউযুবিল্লাহ। দেখছেন ওদের বলার ধরনটা? দেখছেন, নবীকে যদি ধরতাম, যদি পাইতাম, আছাড় মেরে দুনিয়া থেকে বিদায় করতাম। কাদের কথা? আওয়াজ দিয়ে বলেন, কাদের কথা? কাফেরদের কথা। আজকে আলেমদের বিরুদ্ধে এরকম কিছু বলতেছে লোক আছে না? আছে না? আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করবে। হ্যাঁ, দেখছেন, নবীকে ধরে জেলে দিবে এমন কথা বলার লোক বাংলাদেশে আছে। নাউযুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। তাহলে যে কথাটি বলতেছিলাম, তাহলে হক দলের 3 নম্বর বৈশিষ্ট্য কি থাকবে? হক দলের বিরুদ্ধে লাগবে কারা? বাতিল শক্তি হক দলের বিরুদ্ধে লাগবে। 4 নম্বর হক দলের বৈশিষ্ট্য হলো, এটা বলে শেষ করে দিব। হক দলের বৈশিষ্ট্য আছে 11টা, তার মধ্যে 4টা আজকে আপনাদেরকে বলছি, এটা খুবই সংক্ষেপে বলছি। এটাও হক দলের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই, যে ওরা তাদের মিশন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন, নবীদের মিশনের সাথে তাদের মিশন মিলে যাবে, নবীদের দাওয়াতের সাথে তাদের দাওয়াত মিলে যাবে, তাদের কাজকর্ম কর্মসূচি মিলে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। নবী কি শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছেন? না, তাওহীদের দাওয়াত দিয়েছেন সত্য, শুধু কি তাওহীদের দাওয়াত? ইসলাম শুধু মসজিদে থাকবে, ইসলাম শুধুমাত্র মক্তবে থাকবে, ইসলাম শুধুমাত্র মাদ্রাসায় থাকবে, ইসলাম শুধুমাত্র বিয়ে শাদীতে চর্চা হবে, রাষ্ট্রে চলবে না, বিচার ব্যবস্থায় থাকবে না, রাজনীতিতে থাকবে না, অর্থনীতিতে থাকবে না, সমাজ ব্যবস্থায় থাকবে না, পরিবারে থাকবে না, ব্যক্তিতে থাকবে না। ব্যক্তি ইচ্ছা হইলে ইসলাম মানবে, ব্যক্তি ইচ্ছা করলে ইসলাম ছেড়ে দেবে। নবী কি এরকম দাওয়াত দিয়েছিলেন? এখন যারা বলে, যারা রাজনীতি করে ক্ষমতার জন্য করে, বুঝছি ওদের রাজনীতি ক্ষমতার রাজনীতি। এই নিয়ে আমার একটা আলোচনা আছে, ইসলামের রাজনীতি, ইসলাম থেকে রাজনীতি আলাদা নাকি ইসলাম ও রাজনীতি একই বিষয়, এই বিষয়ে আমার একটা আলোচনা আছে, এটা আজকে করছি না। প্রিয় ভাইয়েরা, যারা এই কথা বলে তারা মারাত্মক ভুল কথা বলে।
তাওহীদের দাওয়াত শুধুমাত্র নবী দেন নাই, এই তাওহীদের মাঝে রাষ্ট্র আছে, পরিবার আছে, সমাজ আছে, ব্যক্তি আছে। এই দাওয়াতের মধ্যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, আন্তর্জাতিক নীতি আছে, বিচার নীতি আছে, বাণিজ্য নীতি আছে। সব নীতি নবীর দাওয়াতের মধ্যে আছে না নাই? যদি না থাকতো তাহলে তো ইসলাম আনকমপ্লিট হতো, ঠিক কি না? তাহলে ইসলাম তো হতো অপূর্ণাঙ্গ। কিন্তু আমরা কি বলি? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কি? একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ঠিক না? তাহলে যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, তাহলে এখানে শুধু মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা আইন আছে, এখানে শুধুমাত্র জানাজা পড়ার নিয়মকানুন দেওয়া আছে, বিয়ে শাদী করার নিয়মকানুন দেওয়া আছে, মসজিদ মাদ্রাসায় দিন শিক্ষা দেওয়ার মতো ব্যবস্থার কথা বলা আছে, আর রাষ্ট্র চালাবার মতো কথা কোরআনে দেওয়া নাই। আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? যারা বলে নাই তারা সত্য বলে না মিথ্যা বলে? শুধু মিথ্যা বলে না, আপনাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ওরা আরও দিন কিছু থাকতে চায় এবং স্বৈরাচারী করতে চায়। আপনাদেরকে ধোকা দিয়ে আপনাদেরকে জুলুম অত্যাচার করে শোষণ করতে চায়। যারাই বলে ইসলামে ভাই অর্থনীতি রাজনীতি নাই, তারাই হলো খোদারি দুশমন, মুনাফিকের দল। চল রসুলের দল, ইসলামের ওই ঝান্ডা নিয়ে চল মুজাহিদি চল, চল রসুলের দল। ইসলামের রাজনীতি আছে না নাই? তাহলে ইসলামে যারা বলে রাজনীতি নাই, অর্থনীতি নাই, ওরা কার দুশমন? ওরা হলো মুনাফিক, ঠিক কিনা বলুন? যদি মুসলমান দাবি করে তাহলে কি? মুসলমান দাবি করে রসুলের রাজনীতি স্বীকার করে না, মুনাফিক কিনা বলুন? তাদের দাওয়াত হক দলের 4 নম্বর বৈশিষ্ট্য হলো হক দল যে কাজটা করবে তাদের দাওয়াত, তাদের মিশন, তাদের কার্যকলাপ নবীদের কাজের সাথে মিশে যাবে। নবীদের কাজ কি ছিল শুনুন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী সেই মহান সত্তা যিনি আপনাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন, রসুল করে পাঠিয়েছেন, আর আপনাকে দিয়েছেন দ্বীনে হক, মানাল কিতাব, তাকে দিয়েছেন দ্বীনে হক এবং আপনাকে দিয়েছেন হুদা। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস দিয়ে নবীকে বললেন, নবী আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম 2টা জিনিস দিয়ে। একটা দিলাম হুদা, হুদা মানাল কিতাব, আর দ্বীনে হক মানাল ইসলাম। আমি তোমাকে 2টা জিনিস দিয়ে পাঠালাম, একটার নাম হলো কিতাব আর একটা হলো ইসলাম, তার নাম হবে ইসলাম। এই 2টা জিনিস দিলাম। এরপর তোমার কাজ কি? লিযুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এই পৃথিবীতে যত দল আছে, এই পৃথিবীতে যত ধর্ম আছে, এই পৃথিবীতে যত মত আছে, যত আদর্শ আছে, সমস্ত বাতিল মতাদর্শ, সমস্ত বাতিল আদর্শ, সমস্ত বাতিল ধর্মের উপরে, আলা সাইরিল আদিয়ান, যত দিন আছে সমস্ত দিনের উপরে আমার দিন ইসলামকে তুমি কায়েম করে দিবে। সুবহানাল্লাহ। এই দিন ইহুদি আর খ্রিস্টানদের মতো শুধুমাত্র গির্জায় থাকার জন্য আসেনি। ইসলাম শুধুমাত্র প্যাগোডায় থাকার জন্য আসেনি। হিন্দু ধর্মের মতোই তাদের মতো তাদের ধর্ম যেমন মন্দির পর্যন্ত শেষ, আমার ইসলাম মন্দিরের মতো মসজিদে থাকার জন্য আসে নাই, শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, শুধু মক্তবে থাকার জন্য আসে নাই, শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই। আমার ইসলাম এসেছে গোটা বিশ্ববাসীকে নেতৃত্ব দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু ইসলামকে ভুল বোঝানো হচ্ছে ইসলাম নিয়ে মানুষকে, মুসলমানদেরকে ভুল বোঝানো হচ্ছে ইসলাম নিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং এই আদর্শ দলের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারাও দিন বিজয়ের কাজ করবে। কি বিজয়ের কাজ করবে? দিন বিজয়ের কাজ করবে। আর দিন বিজয়ের কর্মসূচির মধ্যে তাদের 4টা কর্মসূচি থাকবে। জোরে বলেন কয়টা? 4টা কর্মসূচি। এবার মিলাই নেবেন সুন্দর করে। সেই কর্মসূচিটা কি? আল্লাহ তাআলা বলছেন আরেক জায়গায়, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা এখানে বলছেন আমি নবীকে পাঠিয়েছি আর তাকে 4টা কাজের দায়িত্ব দিয়েছি। কয়টা কাজ? 1 নম্বর,
সে পৃথিবীতে গিয়ে তার কর্মী তৈরি করবে। এই কর্মী তৈরির 4টা পদ্ধতি। 1 নম্বর, সে প্রথম তাদেরকে আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ বললেন না তো? 2 নম্বরে কোরআন তাদেরকে শেখাবে, কোরআন এবং সুন্নাহ তাদেরকে কোরআন শেখাবে, বিশেষভাবে তাদেরকে কোরআনের সিলেবাস থাকবে, কোরআন তাদেরকে শেখাবে। 3 নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে প্রথমত শিরিক কুফরি এগুলি থেকে তাদেরকে পবিত্র করবে। 2 নম্বর, মালগত দিক থেকে হারাম বিষয় থেকে তাদেরকে পবিত্র করবে। হালাল রিজিক কিভাবে খেতে হবে এগুলি তাদেরকে শেখাবে, হালাল শেখাবে, আর হারাম থেকে তাদেরকে পবিত্র করবে, বিশেষ করে শিরিক এবং কুফরি থেকে, বেদাত থেকে তাদেরকে পবিত্র করবে। 4 নম্বর, তাদেরকে প্রজ্ঞা শেখাবে, বাস্তবতার অনুযায়ী, দিন অনুযায়ী, জামানা অনুযায়ী, যুগ অনুযায়ী আল্লাহর কোন আইনের ব্যবস্থা, কোরআনের কোন আইনটা কোন সময় কিভাবে বাস্তবায়ন করতে হবে, কোন সময় কোনটা রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে, এই সুন্নাহ পদ্ধতি প্রজ্ঞা তাদেরকে শিক্ষা দিবে। কোন সময় কোন সিদ্ধান্তটা নিতে হবে, আল্লাহ তাআলা এই 4টি প্রজ্ঞার শিক্ষা আমার নবীকে দিয়েছেন। আর আমার নবী এই 4টা কর্মসূচি তার সাহাবীদের মাঝে বাস্তবায়ন করেছেন। 1, তিনি নবী, রসুল এবং নেতা হিসাবে তার কর্মীদেরকে কোরআন শুনিয়েছেন। 2, কর্মীদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। 3, তার কর্মীদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে হারাম জিনিস থেকে পবিত্র করেছেন, শিরিক কুফরি থেকে বাঁচিয়েছেন। ঠিক কিনা বলুন? 4 নম্বর, তাদেরকে প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন। আজকে আপনি তাকায় দেখেন তো কোন দলের কর্মীরা, কোন দলের নেতারা তার কর্মীদেরকে কোরআন শেখায়, কোরআন শোনায়, দার্স শেখায়, এরপর তাদেরকে আবার পবিত্র করতে চায়, তাদেরকে হিকমা শেখায়, প্রজ্ঞা শেখায়। যাদের সিলেবাসে কোরআন আছে, কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, নামাজের শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, সুন্নাহ শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, বুঝবেন এটা হক দল। আর যাদের মাঝে নাই তারাই হলো বাতিল। তারা কি দল? তাহলে 4টা শুনে অন্তত আপনারা বুঝেছেন, বুঝেন নাই? তাহলে আরও আছে কয়টা? আরও 7টা আছে। আল্লাহ তাআলা আপনাদের সামনে যতটুকুন বলবার মতো আজকে আমাকে তৌফিক দিলেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় ভাইয়েরা, যতটুকুন বলেছি কোরআন এবং হাদিস থেকে বলেছি, বাস্তবতা বুঝিয়েছি, নিজের মন গড়া কথা আপনাদেরকে বলিনি। আপনারা সাক্ষী, আল্লাহ সাক্ষী। কোরআন এবং সুন্নাহ থেকে যতক্ষণ বলেছি আপনারা সাক্ষী না? বানিয়ে বলেছি কথা? প্রত্যেকটি কথার সাথে আমি কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিয়েছি। আল্লাহ তাআলা এর উপর আমাদেরকে সিদ্ধান্ত নেবার, বাস্তবতার আলোকে সমাজকে পরিচালনা করবার মতো আগামীতে সিদ্ধান্ত নিয়ে জীবন গঠনের তৌফিক দান করুন। বলুন আমিন।